হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শিবরাত্রি ব্রতকথার সাথে ব্যাদ পত্নী ফুল্লরার কাহিনীটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভক্তিপূর্ণ। ব্যাদ পরিবারের কৃচ্ছ সাধন এবং অজান্তে শিবের আরাধনায় কিভাবে দারিদ্র্য দূর হয়, এটি তারই গল্প। ফুল্লরা ও ব্যাধের শিবরাত্রি ব্রতকথা। পুরাণ মতে এক গভীর জঙ্গলে এক ব্যাধ অর্থাৎ শিকারী বাস করত। তার স্ত্রীর নাম ছিল ফুল্লরা। তারা খুবই দরিদ্র ছিল এবং পশু পাখি শিকার করে জীবন চলত। একবার শিবরাত্রির দিন ব্যাধ শিকারে গিয়ে সারা দিন কোনো পশুই পেল না। সূর্যাস্ত হয়ে যাওয়ায় এবং হিংস্র পশুর ভয়ে সে বনের এক বিল্ব বৃক্ষের অর্থাৎ বেলগাছের উপর আশ্রয় নিল। ঘটনাচক্রে সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, যা ব্যাধের জানা ছিল না। ক্ষুধায় এবং দুশ্চিন্তায় ব্যাধ সারা রাত ঘুমোতে পারল না। সে যখন গাছের পাতা নাড়াচাড়া করছিল, তখন অজান্তেই কিছু বেলপাতা নিচে শিবলিঙ্গের উপর পড়ে যায়। শীতের রাতে পাতার থেকে শিশির বিন্দু জলের মতো শিবলিঙ্গের উপর পড়ে, যা হয়ে যায় অভিষেক। এদিকে বাড়িতে ফুল্লরা তার স্বামীর জন্য সারা রাত দুশ্চিন্তায় জেগে অপেক্ষা করছিল। সে নিজে কিছু না খেয়ে স্বামীর ফেরার পথ চেয়ে শিবের কাছে প্রার্থনা করছিল। অর্থাৎ ফুল্লরাও অজান্তে উপবাস ও জাগরণ পালন করে ফেলে। ভোর হলে ব্যাধ বাড়ি ফেরে। শিবরাত্রির এই মাহাত্ম্যে তাদের মনের সব হিংসা ও কুলসতা মুছে যায়। ভগবান শিব তাদের এই সরল ভক্তিতে সন্তুষ্ট হয়ে দর্শন দেন। ব্যাধ এবং ফুল্লরা দুজনেই শিবের বরে আজন্ম দরিদ্র থেকে মুক্তি পান এবং অন্তিমে শিবলোকে স্থান পান। শিবরাত্রিতে ভক্তি ভরে শুধু জল আর বেলপাতা অর্পণ করলেই মহাদেব তুষ্ট হন। এমনকি সেটা যদি অজান্তেও করা হয়। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আপনারা শুনলেন ব্যাধ ও তার স্ত্রী ফুল্লরার সেই অলৌকিক কাহিনী, যা আমাদের শেখায় যে সরল মনে এবং শুদ্ধ চিত্তে মহাদেবের আরাধনা করলে তিনি অবশ্যই সহায় হন। দারিদ্র্য বা অভাব নয়, ভক্তিই হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ। আশা করি মনি রেমেডিসের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের মনে ভক্তির সঞ্চার করে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও অনেক পৌরাণিক কাহিনী, ব্রতকথা এবং আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা আগামীতে আর কোন ব্রতকথা বা বিষয়ের উপর ভিডিও দেখতে চান, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। বাবা মহাদেবের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। সুস্থ থাকুন, ভক্তি ভরে ঈশ্বরকে ডাকুন। ধন্যবাদ।